নমস্কার, আপনারা দেখছেন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। গ্লোব নিউজ নিয়ে এখন আমি সুপর্ণা রয়েছি আপনাদের সঙ্গে। এক নজরে দেখে নেব আজকের বিশেষ বিশেষ খবর। বিজেপি প্রার্থী লকেট চ্যাটার্জির ভোট প্রচার। তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন প্রায় ৩০০। গ্যাস ট্যাঙ্কারে ভয়াবহ আগুন। ঐতিহ্যের শিবকালীর নাচ আজ অতীত। নির্বাচনী প্রচার করলেন বিপ্লব মিত্র। আসছে বিস্তারিত খবরে। বিজেপি প্রার্থী লকেট চ্যাটার্জির ভোট প্রচার। হুগলি লোকসভা জুড়ে বিজেপি প্রার্থী লকেট চ্যাটার্জির ভোট প্রচার। গতকাল হুগলির সপ্তগ্রাম বিধানসভার সুগন্ধায় মেলা প্রাঙ্গণে জনসংযোগ কর্মসূচিতে অংশগ্রহণ করলেন বিজেপি প্রার্থী লকেট চ্যাটার্জি। পাশাপাশি পান্ডুয়া বিধানসভার মণ্ডল ২-এর মতুয়া সম্প্রদায়ের হরিনাম সংকীর্তনে অংশগ্রহণ করেন তিনি। চুচুড়া বিধানসভার রবীন্দ্রনগরে মতুয়া সম্প্রদায়ের হরিনাম সংকীর্তনে অংশগ্রহণ করেন লকেট চ্যাটার্জি। এইভাবে সারাদিন রাত ঘুরে ঘুরে হুগলিতে প্রচার করেছেন লকেট চ্যাটার্জি। আমার শরীর খারাপ, জিবি রোগ হয়েছিল, হাতের প্রবলেম হয়েছিল, কি করবো, কাজ করতে পারি না, আমার ছেলে মাথা খারাপ, মাথা বেড়ে। এখন ইনি ঘরের জন্য অ্যাপ্লাই করেছিলেন কিন্তু ঘর পাইনি। ঘরটা একটু দেখাতে বলবো সবাইকে, ক্যামেরায় শুনতে পাই না, ক্যামেরায় ঘরটা দেখাতে বলবো। প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর ওনার পাওয়ার কথা, কিন্তু উনি ঘর পাননি। আর এরা মিথ্যে কথা বলে যাচ্ছে, তৃণমূলের লোকজন মিথ্যে কথা বলে যাচ্ছে। এরা নিজেরাই স্থানীয় মানুষ বলছে যে যারা বড় লোক তারা ঘর পাচ্ছে, ঘরের টাকা পাচ্ছে, গোয়াল ঘর দেখিয়ে তারা টাকা নিয়ে নিচ্ছে, অথচ যাদের পাওয়ার কথা এনাদের মতো মানুষরা আজকে ঘর পাচ্ছে না। এটাই হচ্ছে আজকে বাংলার সরকারের বাস্তব অবস্থা। এটাই অবস্থা। সবাইকে বলবো ধ্যান দিন, সবাই মনোযোগ সহকারে শুনুন। বাংলার আসল মায়েরা যে কথা বলছে এটাই হচ্ছে আসল সত্যি কথা। সেজের ওপর দাঁড়িয়ে একের পর এক মিথ্যে কথা বলার সরকার 2024-এ বাংলার মহিলারা, মা বোনেরা জবাব দেবে। নরেন্দ্র মোদীজি প্রত্যেকের জন্য ঘরের টাকা পাঠাচ্ছে, প্রত্যেকের জন্য ঘরের টাকা পাঠাচ্ছে, যারা সবাই বলছে পাচ্ছে। হুগলি থেকে কৌশিক ঘোষের রিপোর্ট, গ্লোব নিউজ। তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন প্রায় ৩০০। কংগ্রেসের বুথ সভাপতি এবং প্রাক্তন পঞ্চায়েত মেম্বার সহ প্রায় ৩০০ জন বাসিন্দা গতকাল রাত্রে তৃণমূলে যোগদান করলেন। হরিশ্চন্দ্রপুর বিধানসভার অন্তর্গত মশালদহ গ্রাম পঞ্চায়েতের শ্রীপুর এবং সাতভিট্টি গ্রামের ৩০০টি পরিবার তৃণমূল কংগ্রেসের পতাকা হাতে নিয়ে দল পরিবর্তন করেন। আমি কংগ্রেস দল করছিলাম, জাতীয় কংগ্রেস। আমি মমতা দিদির উন্নয়ন দেখে আর কি স্বইচ্ছায় আমরা সব মোটামুটি 200 থেকে 250 পরিবার আমরা সব তৃণমূল কংগ্রেসে যোগদান করি। এদের মধ্যে ওই এলাকার কংগ্রেসের প্রাক্তন বুথ সভাপতি এবং গ্রাম পঞ্চায়েত মেম্বারও রয়েছেন। এই যোগদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন ব্লক যুব সভাপতি মনিরুল ইসলাম, ব্লক সভাপতি তাবারক হোসেন চৌধুরী, তৃণমূল নেতা জাহিরউদ্দিন বাবার, জম্মু রহমান প্রমুখ। এদিনের যোগদান প্রসঙ্গে মনিরুল বাবু বলেন, মমতা ব্যানার্জির উন্নয়ন দেখে মশালদহ গ্রাম পঞ্চায়েতের 2টি বুথের প্রায় ৩০০টি পরিবার আজ তৃণমূলে যোগদান করেছেন। আজকে আমাদের হরিশ্চন্দ্রপুর বিধানসভার অন্তর্গত মশালদহ গ্রাম পঞ্চায়েতের শ্রীপুর যে বুথ, শ্রীপুর সাবগিটি বুথের কংগ্রেসের প্রাক্তন মেম্বার থেকে বুথ সভাপতি এবং প্রায় 200 পরিবার 300-350 ভোট নিয়ে আমাদের তৃণমূল কংগ্রেস পরিবারে যোগদান করলেন। নতুন যারা যোগদান করলেন কংগ্রেস থেকে তাদেরকে কি বার্তা দিচ্ছেন? তাদের বার্তা যে মমতা ব্যানার্জি যে জন্মের আগে থেকে নিয়ে জন্মের পর পর্যন্ত যে উন্নয়ন, সেটা মানুষের কাছে আরো পৌঁছে দেওয়ার স্বার্থে এবং 2019-এর লোকসভা নির্বাচনে যে মানুষ যে ভুল করেছিল, বিজেপি বিরোধী ভোট ভাগাভাগি করে এখান থেকে যে বিজেপি পরাস্ত করেছিল তৃণমূলকে, সেটা যাতে না হয়, বিজেপি বিরোধী সমস্ত ভোট এক জায়গায় করার স্বার্থে বিজেপিকে রুখতে, ফ্যাসিস্ট সরকারকে রুখতে, মমতা ব্যানার্জির হাত শক্ত করতে এবং উত্তর মালদা লোকসভা কেন্দ্রের যে প্রার্থী প্রসন্ন ব্যানার্জি তাকে বিপুল ভোটে জয় করার স্বার্থে ওনারা আজকে তৃণমূল পরিবারে যোগদান করলেন। এই অনুষ্ঠানে কে কে উপস্থিত ছিলেন? এখানে উপস্থিত ছিলেন আমাদের ব্লক তৃণমূল কংগ্রেসের সম্মানীয় সভাপতি তাবারক হোসেন সাহেব, জেলা সাধারণ সম্পাদক জম্মু রহমান সাহেব, জহিরুদ্দিন বাবর, আমাদের অঞ্চল অবজারভার মাননীয় ইমরান আলী সাহেব আছেন, আমাদের অঞ্চল প্রেসিডেন্ট মোহাম্মদ ইসমাইল, অঞ্চল চেয়ারম্যান মোহাম্মদ নেজামুদ্দিন থেকে শুরু করে অঞ্চলে আরো বিশিষ্ট নেতৃত্ব, বুথ কর্মী থেকে শুরু করে সাধারণ মানুষ যারা ছিলেন প্রত্যেকে আমাদের আজকে প্রোগ্রামে উপস্থিত ছিলেন। এদের মধ্যে 2 জন কংগ্রেস দলের পদাধিকারীরাও আছেন।
এদিন যোগদান সভায় বক্তব্য রাখতে গিয়ে তৃণমূলের জেলা সাধারণ সম্পাদক জম্বুর রহমান জানান, বিগত 5 বছরে এলাকার বিজেপির সাংসদ খগেন মুর্মুর সামনে কোনো উন্নয়নই হয়নি। এলাকায় যা উন্নয়ন হয়েছে রাজ্য সরকারের অর্থে, এমনকি করোনার সময়ও এলাকায় সাংসদকে একবারের জন্যও দেখা যায়নি। তাই এই পরিযায়ী সংসদকে একটি ভোটও নয়। গোটা ভারতবর্ষের মধ্যে আমাদের এই এলাকাটা হচ্ছে সব থেকে পিছিয়ে পড়া এলাকা, অথচ গত 5 বছরে আমাদের মাননীয় সংসদকে একদিনও দেখা যায়নি যে উনি কোনো কাজ করেছেন, কিংবা আপদে বিপদে ভালোতে মন্দতে কোনো সময় কোনো মানুষের পাশে উনি এসে দাঁড়িয়েছেন। তাই উত্তর মালদা লোকসভা কেন্দ্রের মানুষ আমাদের বর্তমান যে সাংসদ খগেন মুর্মু আছেন, ইনার প্রতি যারপন্যায় বীতশ্রদ্ধ, এবং মানুষ একদম এক কাটা মনে করে নিয়েছেন যে এবার উন্নয়ন করতে পারলে আমাদের মমতা ব্যানার্জির হাত ধরে আমাদের তৃণমূল কংগ্রেসই করতে পারবে। তৃণমূল কংগ্রেস ছাড়া অন্য কেউ যে আর উন্নয়ন করতে পারবে না, এটা এখনকার বর্তমান জনসাধারণ বুঝে গেছেন। সেই জন্য ওনারা তৃণমূল কংগ্রেসের প্রার্থী আমাদের মাননীয় আমাদের প্রসূন ব্যানার্জিকে জেতানোর জন্য এখানকার মানুষ এক কাটা হয়ে গেছেন এবং শপথ করলেন যে এরা সবাই মিলে প্রসূন ব্যানার্জিকে এই এলাকা থেকে যথাসম্ভব বেশি লিড নিয়ে আমরা যাতে আমাদের প্রার্থীকে জেতাতে পারি, আমরা যাতে আমাদের প্রার্থীকে জিতিয়ে পার্লামেন্টে পাঠাতে পারি, এবং আমাদের মুখ্যমন্ত্রীর হাত যাতে আমরা শক্ত করতে পারি, সবাই এই সময় শপথ করি। মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট, গ্লোব নিউজ। গ্যাস ট্যাঙ্কারে ভয়াবহ আগুন। এক গ্যাসের ট্যাঙ্কারে ভয়াবহ আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়ালো রানীগঞ্জের মঙ্গলপুর শিল্প তালুকের 19 নম্বর জাতীয় সড়কে। ঘটনা প্রসঙ্গে জানা যায়, এদিন দুপুর প্রায় 2টা নাগাদ দুর্গাপুর অভিমুখ থেকে আসানসোল অভিমুখে যাওয়া গ্যাস বোঝাই ট্যাঙ্কার অপর এক গাড়ির সঙ্গে ধাক্কা লাগায় ওভারব্রিজের ওপরেই গাড়িতে আগুন লেগে যায়। ঘাতক গাড়িটি এলাকা ছেড়ে চম্পট দিলেও ওই গ্যাস বোঝাই গাড়িটিতে মুহূর্তেই আগুন ধরে যায়। এই ঘটনায় ওই গ্যাস ট্যাঙ্কারটির মধ্যে থাকা চালক ও খালাসি কোনো ক্রমে গাড়ি থেকে নামলেও গাড়ির বিস্তীর্ণ অংশে মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। এই ঘটনার খবর পুলিশ প্রশাসনের কাছে পৌঁছানোর সাথে সাথেই পুলিশ দ্রুত দমকল বিভাগে খবর দিলে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। বর্তমানে জাতীয় সড়কের এক প্রান্ত অবরুদ্ধ করে আগুন নেভানোর কাজ চলছে। পুলিশ প্রশাসন ও ফায়ার ব্রিগেড যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর কাজে নিয়োজিত রয়েছেন। জাতীয় সড়ক দিয়ে যাওয়া অন্য সকল গাড়িকে সার্ভিস রোডে সরিয়ে দেওয়া হচ্ছে। স্থানীয়দের প্রাথমিক অনুমান, কোনো গাড়ির সঙ্গে সংঘর্ষের জেরে ওই গ্যাস বোঝাই ট্যাঙ্কার নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মারে। এর ফলে এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এই ঘটনায় এখনো হতাহতের খবর মেলেনি। সামগ্রিক ঘটনার সামাল দিতে তৎপর হয়েছে পুলিশ ও ফায়ার ব্রিগেড। আগুন যাতে আরো ছড়িয়ে পড়তে না পারে তার জন্য বিশেষ পদ্ধতিতে আগুন নেভানোর কাজ শুরু হয়েছে। রানীগঞ্জ ফায়ার ব্রিগেড থেকে এসেছি, আমাদের অফিসের নম্বরে ফোন এসেছিল যে মঙ্গলপুর হাইওয়ে ব্রিজের উপরে একটা অয়েল ট্যাঙ্কারে আগুন লেগে গেছে। রানীগঞ্জ ফায়ার ব্রিগেড এসে এই আগুনটাকে নিভিয়ে দিয়েছে। আগুন টোটালি নিভে গেছে। লাইফের কোনো ইনভলভ হয়নি, কোনো লোকের ক্ষতি হয়নি। আর গাড়ির শুধু ইঞ্জিন সাইডটা পুরোটা জ্বলে গেছে। ওর যে অয়েল ট্যাঙ্কারটা আছে ফুললি সেফ আছে, ওর মধ্যে তেল আছে, তাতে কোনো খাতরা, কোনো ডেঞ্জারাস কিছু পজিশন নাই, পরিস্থিতি আন্ডার কন্ট্রোল আছে। আমি রানীগঞ্জ ফায়ার ব্রিগেড থেকে আরো একটা গাড়ি আনিয়েছি, একটু হিট আছে, ওটা আমি ঠান্ডা করে তারপরে পুলিশকে হ্যান্ড ওভার দিয়ে যাব। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, গ্লোব নিউজ। ঐতিহ্যের শিবকালী নাচ আজ অতীত। আগে চৈত্র মাস আসলেই রাস্তায় দেখা যেত শিব ও কালীকে। না, অবাক হওয়ার কিছু নেই, এনারা স্বর্গের শিবকালী নন, এনারা হলেন মর্তের মানুষরূপী শিবকালী। চড়ক পুজোর সময় কিছু টাকা উপার্জনের আশায় দিব্যি এরকম বেশভূষা পরিধান করে তারা পথে পথে ঘুরে বেড়ান। বর্তমান সময়ে চড়ক পুজো উপলক্ষে শিবকালী সেজে মানুষদের মনোরঞ্জন করে চলেছেন কিছু শিশু শিল্পীরা। এরা সকলেই জলপাইগুড়ির বাসিন্দা। তাই নিজ শহরের বিভিন্ন জায়গায় তথা দোকান ঘুরে কিছু অর্থ সংগ্রহ করছেন তারা। মূলত সেই অর্থ সংগ্রহ করে পুজোর কাজেই ব্যবহার করবেন বলে জানিয়েছেন তারা। কিছু শহরবাসী আবার তাদের উপস্থাপনায় খুশি হয়ে কিছু অর্থ সাহায্য করছেন তাদের। এই বিষয়ে এক শিশু শিল্পী জানায়, আগে যখন আমরা আরো ছোট ছিলাম তখন আরো বেশি দল বের হতো, এখন আমরা কয়েকজন মিলেই বের হই। কি করছেন আপনারা? এটা আমার চড়ক পূজা করছে, আমার খেলানো পাচ্ছি, মাঠে হারিয়েছি, আমার খাতা ফোলামো, বাচ্চা কাচ্চা নিয়ে এই নিয়ে টুটি করে বাচ্চা লাগে। ওরা কি সাজছে? খালি ঠাকুর ছাড়ছে, শিব ছাড়ছে। এটা কি এবারে করলেন না প্রতি বছর করেন? প্রত্যেক বছর আমরা করি, হাই স্কুলে মাঠে করি। আমরা এই ঐতিহ্যকে ধরে রাখার চেষ্টা করছি। অপরদিকে জনৈক শহরবাসী জানান, ছোট ছোট শিল্পীরা শিবকালী সেজে রাস্তায় বের হচ্ছে, সবাইকে একসাথে দেখতে খুবই ভালো লাগছে। অনেকে আবার কিছু কিছু অর্থ সাহায্যও করছেন। আগে দেখা যায় তো, এখন সেগুলো অতীত, কি বলবেন?
হ্যাঁ, আগে তো আমরা খুব দেখতাম যখন ছোট ছিলাম, বর্তমানে তো আর এখন আর দেখাই যায় না, হঠাৎ হয়তো দুই একটা দেখা যায়। হ্যাঁ, এই আর কি। আগে কেমন দেখতেন ছোট? ছোটবেলা দেখতাম শীত কালী নিয়ে দল বেরোতো, নাচতো, গান বাজনা করতো। কি কারণে বেরোতে? কি কারণে? চড়ক পুজো উপলক্ষে? হ্যাঁ, চড়ক পুজো উপলক্ষে বেরোতো সাধারণত। এখন কি এগুলো অতীত হয়ে গেছে? ধরতে পারেন প্রায় তাই, হঠাৎ হঠাৎ হয়তো দুই একটা দেখা যায়। কারণ মনে হয় কি? কি কারণ মনে হয়? কারণ তো অনেক রকমের আছে, অর্থনৈতিক কারণ আছে। জলপাইগুড়ি থেকে সায়ন সেনের রিপোর্ট, গ্লোব নিউজ। নির্বাচনী প্রচার করলেন বিপ্লব মিত্র। সর্বমঙ্গলা কালী মন্দিরে পুজো দিয়ে নির্বাচনী প্রচার করলেন বিপ্লব মিত্র। সম্প্রতি দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর ব্লকের পাশুরিয়া সর্বমঙ্গলা হাটখোলা কালী মন্দিরে পুজো দিয়ে নির্বাচনী প্রচার ও জনসংযোগ যাত্রা করলেন বালুরঘাট 6 নম্বর লোকসভা কেন্দ্রের তৃণমূলের মনোনীত প্রার্থী তথা রাজ্য তৃণমূলের ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী ও দক্ষিণ দিনাজপুর জেলার ভূমিপুত্র বিপ্লব মিত্র। সম্প্রতি এক দুপুরবেলায় গঙ্গারামপুর ব্লকের বাসুরিয়া সর্বমঙ্গলা হাটখোলা কালী মন্দিরে পুজো দিয়ে নির্বাচনী প্রচার ও জনসংযোগ যাত্রা করলেন। উপস্থিত ছিলেন কুমারগঞ্জ বিধানসভার বিধায়ক তথা দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল চেয়ারম্যান তোরাব হোসেন মণ্ডল, গঙ্গারামপুর ব্লক তৃণমূলের সভাপতি শঙ্কর সরকার সহ তৃণমূলের অন্যান্য বিশিষ্ট জনেরা। এদিন প্রার্থী তথা মন্ত্রী বিপ্লব মিত্রকে ওই এলাকার তৃণমূলের কর্মী সমর্থক সহ বিশিষ্ট জনেরা ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা জ্ঞাপন করেন। পাশাপাশি প্রার্থী তথা মন্ত্রী বিপ্লব মিত্রের সমর্থনে বাসুরিয়া এলাকার বাসিন্দাদের উপস্থিতি ছিল যথেষ্ট লক্ষণীয়। প্রসঙ্গত 2024 সালের লোকসভা নির্বাচনে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট 6 নম্বর লোকসভা কেন্দ্রের তৃণমূলের মনোনীত প্রার্থী হয়েছেন রাজ্য ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী তথা জেলার তৃণমূলের বর্ষিয়ান নেতা বিপ্লব মিত্র। আর তার সমর্থনে ইতিমধ্যে দক্ষিণ দিনাজপুর জেলা জুড়ে দেওয়াল লিখন নির্বাচনী প্রচার পর্ব শুরু হয়ে গিয়েছে তৃণমূল কর্মী সমর্থকদের। মূলত প্রার্থী বিপ্লব মিত্রের সমর্থনে সম্প্রতি গঙ্গারামপুরের বাসুরিয়া সর্বমঙ্গলা কালী মন্দিরে পুজো দিয়ে নির্বাচনী প্রচার পর্ব জনসংযোগ যাত্রা করলেন প্রার্থী বিপ্লব মিত্র। আমি মমতা ব্যানার্জিকে বলে রিকোয়েস্ট করি, আমি যে একটা বিরাট রেলের প্রকল্প করেছিলাম, যেখানটায় ওয়াগান তৈরি হবে, এই যে রেলের যে ওয়াগান, সেই ওয়াগান তৈরি হওয়ার কারখানা বুনিয়াদপুরে মমতা ব্যানার্জি দ্বিতীয়বার রেলমন্ত্রী হয়ে সেটাকে স্যাংশন করেছিলেন। 50,000 ছেলে মেয়ে তারা চাকরি পেত এবং পরবর্তীকালে এই সংখ্যা বাড়ত। আজকে সেই ওয়াগন ফ্যাক্টরিটা তিনি প্রধানমন্ত্রীকে বলে, রেলমন্ত্রীকে বলে, তিনি এমপি হওয়ার পর এই 5 বছরে সবচাইতে বড় যে কাজটা করলেন, যেটা সবচাইতে বড় ক্ষতির কাজ, সেই কাজটা হলো রেলের ওয়াগন ফ্যাক্টরিটা আপনার স্যাংশন যেটা ছিল মমতা ব্যানার্জি করেছিলেন সেটাকে বাতিল করানো। আর বালুরঘাট থেকে হিলি রেল লাইন সেটাও বন্ধ করে দিলেন। কুসুমন্ডির যে রেল লাইনটা সেটাকে বন্ধ করে দিলেন। হরিরামপুরের রেল লাইন বন্ধ করে দিলেন। কোথায় রেলের উন্নয়ন? তাহলে আমরা বরং সেই কাজগুলো করতে চাইছি। আমি যদি ভারতবর্ষের পার্লামেন্টে যেতে পারি আপনাদের আশীর্বাদ দোয়া নিয়ে, তাহলে এটা নিয়ে আবার লড়াই করব। ওই ভারতবর্ষের পার্লামেন্টে গিয়ে মমতা ব্যানার্জি যে রেলের প্রকল্পগুলো করে দিয়েছে সেগুলোকে আবার চালু করার জন্য সেখানটায় যুদ্ধ করব, লড়াই করব, নিয়ে আসবার চেষ্টা করব, যাতে মানুষ এখানটায় রেলের দ্বারা উপকৃত হয়, আমাদের ছেলেমেয়েরা কর্মসংস্থানের সুযোগ পায়, আমাদের ঘরের ছেলেমেয়েরা যাতে বেকার সমস্যার মধ্যে পড়ে তাদের যাতে চোখের জল ফেলতে না হয়। দক্ষিণ দিনাজপুর থেকে জয়দীপ মৈত্রর রিপোর্ট, গ্লোব নিউজ। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এবং জিও টিভি অ্যাপ। এছাড়াও জিও ফাইবারেও গ্লোব টিভি দেখুন 1457 নম্বরে। আজকের মতন গ্লোব নিউজ এখন এই পর্যন্তই। দেখতে থাকুন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। নমস্কার।